এই কি রে সাকিব, কি হইছে তোর? কি করছস? মাই দুলে তোর এইভাবে টেনে নিতেছে কেন? নিশ্চয় চুরি করছস তাই না? একদম থাবড়ায় গালের সব দাগ ফালাবেন বেয়াদবের বাচ্চা। চুরি করছি মানে? তারা আমার ধরে নিয়ে যেতেছে না, তারা আমার আদর করে আমার হাত ধরে হাঁটতেছে। ও আচ্ছা, উনি কে? আমি ওর হবু বউ। উনি কে? আমি ওর হবু বউ। হবু হবু বউ মানে? সাকিব তুই কি একলগে দুইটা মেয়ের বিয়ে করতেছিস নাকি? হ্যাঁ করতেছে। এটা কেমনে সম্ভব সাকিব? সম্ভব। স্মার্ট আর হ্যান্ডসাম হলে সবই সম্ভব। আমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে যদি একটা বিয়ে করে তাহলে তো মেয়ে জাতিদের ঠকানো হয়। আমার দরকার ছিল 10টা বিয়ে করার, কিন্তু লোড দিতে পারবো না বলে আপাতত 2টা করতেছি। আমার মাথায় কিছু ঢুকতেছে না। দুইটা মেয়ের একলগে বিয়ে করবি? এই দুইটার পটাইলি কেমনে? ভাইয়া ও আমাদেরকে পটায় নাই তো, আমরা নিজেরাই পটে গেছি। দুইজন একলগে বিয়ে করতে রাজি হয়ে গেছেন? ওর মধ্যে কি এমন মধু আছে যে দুইজন একলগে রাজি হয়ে গেলেন? গুড লুকস, কিউট আর হ্যান্ডসাম। আব্বু চকলেট খাবো। অবশ্যই খাবে আব্বু। কি রে সাকিব, এই ছেলেটা তোর বাবা বলে ডাকতেছে কে? তা আমার ছেলে আমাকে আব্বু বলে ডাকবে নাকি খালু বলে ডাকবে নাকি? তোর ছেলে মানে? ধ্যাৎ, তোর তো পর্যন্ত বিয়েই হলো না, ছেলে আসলো কোথেকে? আসলে ছেলেটা আমার। বিয়ের পর আমার ছেলে তো সাকিবের ছেলে হবে, তাই না? তুই একলগে দুইটা বিয়ে করতেছ, তারপরে বাচ্চা সহ? হ্যাঁ করতেছি, কিন্তু জানাস আমি ফ্রি খাইতে পছন্দ করি। ফ্রি পাইলাম আর নিয়ে নিলাম। তাছাড়া কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাছে ছেড়ে ফেললাম। এটা আমার কি শুনাইলি দোস্ত? আমার তো মাথা ঘুরতেছে। ও লোড দিতে পারেনি, চলো। সাকিব তুমি আমাকে যতটা ভালোবাসো, বিয়ের পর অতটা ভালোবাসবা তো? আমি সারা জীবন তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। আর আমাকে? ও আপনাকে বাসবো, আপনার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো। সাকিব বিয়ের পর তুমি আমাকে আদর করে ঘুম পাড়া দিবা তো? অবশ্যই ঘুম পাড়িয়ে দিব। বিয়ের পর প্রত্যেক রাতে আমি তোমাকে ভালোবাসা মাখিয়ে ঘুম পাড়ানি গান শুনিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। আর আমাকে? আপনি নিজ দায়িত্বে ঘুমাই নিয়েন। সকালবেলা ভোর হলো দোর খোলো কুকুমানি উঠে এই গান শুনে ঘুম ভাঙাই দিব, ঠিক আছে? সাকিব বিয়ের পর তুমি আমাকে কোথায় নিয়ে যাবা হানিমুনে? বিয়ের পরে হানিমুনে কক্সবাজার, আর আমাকে? শিশু পার্কে। ওকে কক্সবাজার নিয়ে যাবেন, আমাকে শিশু পার্কে কেন? কারণ আমার শিশু আছে, শিশু পার্কে শিশুকে নিয়ে গেলে তার মন ভালো হয়ে যাবে, আর তার মন ভালো দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে। আচ্ছা সাকিব একটা কথা বলো তো, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কে? হ্যাঁ বলো। এই প্রশ্নের উত্তর কোনোভাবে দেওয়া যাবে না। একজনকে সুন্দর বললে আরেকজন আমার মাথার চুলটা না ছিঁড়া ফেলবে। কি বলো, বলতেছো না কেন? কে বেশি সুন্দর এটা আমি বলতে পারবো না, আমাকে মাফ করবেন। পাগল তুমি এইটা পর্যন্ত বলতে পারলে না? আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর তো তুমি। তাই? আমি কিন্তু জানতাম আমি সব থেকে বেশি সুন্দর, কিন্তু আমি বলি নাই কেন? নিজের সৌন্দর্যের কথা কি নিজে বলা যায়? তোমরা বললে এটা তো ভালো হয়ে গেল। সাকিব পার্কে আসলে না আমি কেমন যেন একটু রোমান্টিক হয়ে যাই, আমি তোমার হাতটা ধরে বুকে একটু মাথা রাখি। অবশ্যই রাখো, এটা তোমারই বুক। সাকিব আমি না জন্ম থেকেই রোমান্টিক। আমি একটু আমার হাতটা ধরে তোমার বুকের মধ্যে একটু মাথা রাখি। আপনিও রাখবেন। সাকিব তোমার এই বুকে কিন্তু সারা জীবন শুধু আমি থাকবো, আর কেউ না। সাকিবের বুকে সারা জীবন তুই থাকবি, কিন্তু অর্ধেকটা জুড়ে, বাকি অর্ধেকটা তো আমি থাকবো। আমি